গুঞ্জনে যেন সত্যি হতে চলেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকার ও সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ইতিমধ্যে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। আর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরেই চাপে পড়তে যাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দুদকের জালে আটকা পড়তে যাচ্ছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় সাক্ষাৎকার দেন রাষ্ট্রপতি। সেই সাক্ষাৎকার ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। এতে সরকার দেশ এবং বিদেশে অস্বস্তিতে পড়ে। রাষ্ট্রপতি এভাবে সাক্ষাৎকার দিতে পারেন কিনা, যখন তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি ভালোভাবে নেয়নি সরকার। তখন থেকে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন এমন আলোচনার জন্ম দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ দেওয়ার সময় তীব্র বিরোধিতা, হট্টগোল এবং প্রতিবাদ জানায় জামায়াতে ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা। এরপর তারা সংসদ থেকে ওয়াকআউট করে। এছাড়া অভ্যুত্থানের পর ছাত্র নেতারা রাষ্ট্রপতির অপসারণের দাবিতে আন্দোলন করে। তার পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল জুলাই আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন সংগঠন। এদিকে সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দিনের অর্থ সম্পদের বিষয়ে খোঁজ নিতেই দ্রুত টিম পাঠাবে দুদক। বিদেশ সফরেও নিষেধাজ্ঞা আসতে পারে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেবেন, যে কারণে বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। পদত্যাগপত্র গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সেদিনেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।